ফালাই দিয়া আমি একটু আগে আমি 24 ঘন্টার ভিতরে তোমার কাছে ফুসামো আমার ফুলার আমি নিজে মা হইয়া তোমার কাছে দিব তারা মানতে আছে কতজন আছে 40-50 জন আছে কি ক্ষয়ক্ষতি করছে আপনি উত্তর ভিতরে ওই আমার ফুলার বিয়ে নিয়ে ওই নিচে টিন ভেঙে লাইছে জানালা ভেঙে লাইছে এরপরে দিয়া মিক্সার মেশিনটা ভেঙে লাইছে তারা কি ওনাকে মারার উদ্দেশ্যে আসছিল হ্যাঁ হেরা বহুত ইতাল লই আইছে হতিয়ার লই আইছে আমার ভূতর মাইলি কইছে বাইর করে দাও পক্ষনি গুলি পক্ষনি মাইলাম আর ইয়া কইছে হ্যাঁ কইছে নাম জানি কিতা হেরে ডাইরেক্ট শুট করে মেরা লেব গুলি করে এটা একটা ফোন কইছে তিলক লাগাই না যারা আইছে তারা কি এখানের ছেলেরা ফারারও আছে বাইরেও আছে রামাও আছে পাড়ার কাকে কাকে চিনতে পেরেছেন আমি মুখ চিনি বাবা আমি তো নাম জানি না এমনি কানাই সুমন একটা তনুস করে নাম আছে তিলক দিয়ে রাখি হ্যাঁ কইছে গুল্লি কইরা মাইরা লইব ডাইরেক্ট তোর ফুল অক্কন বাইর কর অক্কন গুল্লি কইরা মাইরা লামো তোর ফুল অক্কন ডাইরেক্ট শুট কইরা লামো আমি কইছি আমার ফুল তো ঘরে নাই আমারে গালাগালিজও করছে তারা ব্যবহারও খারাপ করছে আমার খুব মারছে আমার জামাইরে লাইতে দিছে আজকে আপনার ছেলে কংগ্রেস করে বলে এরকম করেছে মনে করে কংগ্রেস করে বলে এরকম আজকে আমরা ফাটা নিয়ে কি কইবেন আজকে এরকম অবস্থা নিয়ে কি কোন প্রশাসন তো সরকার তো হইতেছে প্রশাসন দিব সবাই গণতন্ত্র আছে সবাই অধিকার আছে যে ফাটি করে তারাই কর ভোটের সময় যে ফাটি করে তারা নিজের ইটা তো আজকে আমার ফলে কংগ্রেস করে দিকে এতটুকু দোষ আর দেশে মানুষ কংগ্রেস করে না দেশে মানুষ ফাটি করে না কালকে ওভারা কিছু অক্ষণ বাইরেও আমি কেছি আমার অক্ষণ কেমনে বাইরে মুখ করছে না হলে ফেটুনটা ফিরে লাগব এবারে কইছে 24 ঘন্টার ভিতরে না বাড়িলে কালকা মসজিদে আমি গিয়ে তালা মারবো রামাদা দরজাটা ঠাস করে লাগাই দিয়া গেছে কইছে দরজা খুলতে পারতাম না আমি ও বাচ্চা একটা আছে আমার বাচ্চাটা তারা 9টা 9:30 10টা বইব এরকম হইব বাচ্চাটা দেখামো দূর একটা বাচ্চা লইয়া তারা সামনে ভিক্ষা চাইছে জীবন ভিক্ষা বাচ্চাটা কাঁদতে কাঁদতে আপনার ছেলের নাম কি হ্যাঁ ছেলের নাম সাজান ইসলাম কি করে ওই তো ফাটি টাটি করে ওই তো দাদা বাচ্চাটা এই যে ওই দেখেন বাচ্চাটা ওই ঘরের নিচে সব ভাঙ্গা আপনারাও ফটো তুলে নিতে পারবেন সব ভাঙ্গা বুঝছেন আমরা রূপ দেওয়া তো বড় মুসিবত আইব আমরা তো জীবনে ভাবছি না বুঝছেন স্বপ্ন ভাবছি না আমি এমনি কইছি দেখেন যদি আমার ফুলার অফারত থেকে আপনার কাছে আমি 24 ঘন্টার ভিতরে আপনার কাছে আমি লিয়ে যাবো তারা মানতে রাজি না আমার ফুলারে শুট করতেছে তারা ডাইরেক্ট শুট করে নেবো আমি সামনে ঘুমো তারা ডাইরেক্ট শুট করবো আমার ফাঁসি গক যে আমার ফুলা কংগ্রেস করে দিক এত বড় আমার ফুলার অপরাধ আমার বড় আমেরিকা কইছি বলে আমার বড় ফুলার ঘরে ঢুকতো না ফ্রিজটি নষ্ট করো না আমার ফুলা সুশান্ত চৌধুরীর লগে থাকে সুশান্ত চৌধুরী কি কমু জানি বাল নি বলে ফেলাই হ্যাঁ কইছে আমি কেউ সারা আসলে কামানছে উনি হয়তো কামানছে ইনফরমেশন দিয়েছে আমি যে ঢুকছি তখন আমার দরজা লাগাই দিয়েছে ফট করে আমি তো বাড়িতে কোন বাড়ি আমার ছেলের ঘরের ভিতরে আয়া দেখছি শুয়ে দিয়েছে তাড়াতাড়ি বুঝে বুঝেছে ঢুক আউট ওই বেঙ্গালিছে তো দরজা কিতাব আমার প্লেট যা আসলো এরপর মা দেখছি চিৎকার করতেছে আমি যখন বাইরেতাম যেতেছে আমার বউ আমার ধরে গিয়েছে কোনো অবস্থাতে না বাইরে ইনফরমেশন দিয়েছে আমি কোন সময় ঢুকি আপনি আমার তো নামাইলেন আমি যদি আপনি দেখলেন না আপনি জানার কথা আমি তো কইলাম তোমারে ঢুকো তুমি হ্যাঁ আমি যদি কি গেছি আই পড়ছি তো ঘরে একটা ইনটিউশন কিন্তু কাজ করতে ঠিক আছে ওই কোন দাদা
গাড়িটাকে ঘুরাইতে কো এইটুকে হ্যাঁ এই ফুটটা আসলে থেকে প্রচুর ফুট বাইরে থেকে হেনা তেনা বক কত করে আবার আসতে লিখতে হেনাইন সেটা আমারে 2-3টা হ্যান্ডেলটা বাড়ি মারছে এরপর আমি হেরা রাত পাও আতো ভাও ধরতেছে বাবারে তোরা সত্যি তোরা চিনি তোরা কিছু করিস না যাওয়ার ফুলাইলে তো তোরা কাছে লইয়ে যাবো এই কথা বলে গায়ে শুটিং ফুট বাইরে করতে 24 ঘন্টার ভিতরে না বাইরেলে তোরা ঘরের ভিতরে তারা মেরে আগুন লাগাই দিবি। সমস্যাটা কি তা নিয়ে হয়েছে? সমস্যা এটা আমরা কই থাকতাম পুলা করে কংগ্রেস ইস্যু পেপারলে এখন কি হয়েছে না হয়েছে কই থাকতাম। কত জন আইছিল? আচ্ছা 40-50 জনের মতো। কিছু কইছে নি আপনাদেরকে? হয়তো যা কোনো আমরা রেডি কইছে পোলারে বার করে দিতাম ডাইরেক্ট গুলি করবো এটা তিলক দিন নাড়া কইছে তিলক দিন নাড়া একদম তুনুস আর রামাদাদে আমরা লগে এত খারাপ রামাদা তো সুরতে না হে তো ক্লাবের সেক্রেটারি হে তো অন্য কথা কইলো আমার সামনে তারা এবার দরজা লাগাইছে। এবং এই সমাজের কুখ্যাত দুষ্কৃতী আজকে শাহজাহান আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিকে যেভাবে অগুপ্ত ভাষায় উনি বললে ভুল হবে, ও যেভাবে গালিগালাজ করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালিগালাজ করেছেন, আমরা যুব মোর্চা বর্দোয়ালি আমরা এটাকে মেনে নিতে পারছি না। আমরা অবিলম্বে আমরা ওর গ্রেফতারি দাবি করছি। কিন্তু অবাক করা বিষয়, ওর মতো দুষ্কৃতীর যারা আকারা যারা রয়েছে এখনো ওরা প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে ভিতরে বসে ওরা মিটিং করছে। ওরা আবার আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা ভিতরে পরিকল্পনা করছে। আশিস শাহ এবং সুদীপ বর্মন আমরা অবিলম্বে শাহজাহানের গ্রেফতার চাই এবং সুদীপ বর্মন সবসময় একটা কথা বলে আলবিদা পলিটিক্স কুইট পলিটিক্স, তাহলেও আমরা এখন দাবি করছি সুদীপ বর্মন ইতিমধ্যে যেন এই পলিটিক্স থেকে ওদের আলবিদা নেয়, ও যেন পলিটিক্স যেন কুইট করে। আমরা বর্দলী যুব মোর্চা এটাকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা এটাকে নিয়ে যাবো এবং আমরা ওই শাহজাহানের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ওর গ্রেফতার আমরা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে। আমার ঘরে সব বানছে টিভি আমি কইলে বলে যা আছে সব বানছে আইছে আপাতত এই গরম মধ্যে বক। আজ রাত্রিবেলা আনুমানিক 10:30 হইব, 10:30 নাগাদ কংগ্রেস ভবনের আমাদের কর্মসূচি আছে কালকেও। শেষ করার প্রদেশ সভাপতি একই পাড়ায় থাকে, ওরা বাড়ি নামাই দিয়া প্রদেশ সভাপতি বাড়ি গেছে। ও যখন ঢুকে তখনই দেখছে আশেপাশে বেশ কিছু স্ক্যাটার্ড হয়ে জড়ো কিছু লোক। তো ঢুকতে বেশ কিছু আচমকা এখানে নাগাজিরাজ দত্তর নাম আমি শুনলাম, আঙ্কেল প্রদীপের নাম শুনলাম, তারপরে কি বলে এই বুথের প্রেসিডেন্ট কি নাম সুমন ধর, তারপর শামশীল প্রদীপ শীল, তারপর চিত্তরঞ্জনের ছেলেটার কি নাম দেবাশিস সাহা কানাই, এর আরো এক দুজন তারা তাড়া করছে। ওইটা প্রথমে এর দূর দিয়ে ঢোকার চেষ্টা করছে, হাতে রিভলভার, নাগাদিরাজ যত হাতে নাকি রিভলভার ছিল অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট। আয়া এই ঘরটারে কই গেছে সে পাইতেছে না, এই ঘরটার টিভি টাবি সব ভাঙচুর করছে, উপরে গিয়া ফ্রিজ ট্রিজ সব ভাঙচুর করছে। শাহজাহান একটা রুমের মধ্যে কক্ষের মধ্যে আত্মগোপন করছে, তার স্ত্রীরে
বিভিন্ন জায়গায় হাত দেওয়া এবং ধাক্কা দিচ্ছে, বাবারে তো বেধড়ক মারধর করছে, মারেও ধাক্কা ধিক্কা দিচ্ছে এবং প্রাণে মাইরে লাওয়ার উদ্ধত হয়েছে এবং তাকে ইয়েও কইছে এবং শুনিয়ে গেছে তার গুলি কর, হাতে রিভলভার ছিল। এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপর যারা একটু প্রতিবাদ করে তারও মারধর করছে, ওইটা তারা গেছে। ইন দ্য মিন টাইম খবর পাইলাম সভাপতি মহাশয় একই পাড়ার উনি ছুটে আইসে, আমিও আইসি, আয়া টোটাল দায়া দেখলাম পুলিশ ওরা আইসে। টোটাল সিচুয়েশন আপনারাও দেখলেন, এটা তো অদ্ভুত পরিস্থিতি। এটা যে তো ল অ্যান্ড অর্ডার বলতে তো কিছুই নেই। এবং এর যে নামগুলো বললাম, কালকে ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাটাক করছে এবং এই যে নামগুলো, এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, একদম তার খুব নিকটতম লোকজন। তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পারে, যদি মসজিদ প্রেমিসায় যে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয়, এটা তো ভারী চিন্তার ব্যাপার। সাধারণ মানুষ কোথায় যাবে? উনি রাজনৈতিক একটা দলের কর্মী, নেতা, তো সে তার এভরি রাইট রয়েছে। এই যে গতকাল ঈদ উপলক্ষে নানা জায়গায় যে হামলা হুজ্জুতির ঘটনা, সে আউটবাস্ট হয়েছে, তার স্বাভাবিক ভেরি রাইটলি তা আউটবাস্ট হয়েছে। তা বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ প্রাঙ্গণ এলাকায়, এটা তো স্পিক্স ভলিউম যে রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বিরাজমান। মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স দিচ্ছে বলেই তো, এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে, কারণ যারাই করেছে এরা হামেশাই প্রতিদিন উঠবস মুখ্যমন্ত্রীর সাথে। কাজেই ঠিক, এবং বলেছে আগুন দিয়ে নাকি বাড়িঘর জ্বালিয়ে দেবে। এটা তো ভারী লজ্জার ব্যাপার, ধিক্কারের ব্যাপার। আমরা নিন্দা জানাচ্ছি এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। রাজ্যে আইন প্রশাসন শক্ত এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এরকম অবস্থা, কি বলবেন? এটা তো প্রমাণ রাখে তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা, এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে। তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে? আমি কি কার কাছে বিচার চাইব? যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব? আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই। যে ক্রিটিসিজম, রাজনৈতিকভাবে ক্রিটিসিজম, অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, বিজেপি তারা আমাদেরকে অনেকভাবে অ্যাটাক করে, আমরা তো রাজনৈতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। এক্সপ্রেশন অনেক। আপনি কালকে এই একজন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন? কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঈদের দিন কিরকম ভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য, তাদের গায়ে কালিমা লিপ্ত করার জন্য, ঘৃণা বর্ষানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায়? ওয়ের অ্যাকশন? কার কাছে বিচার চাইবে? এটুকুই বলবো, বেশি দিন না, যাই দিন ভালো যায় আর সেদিন ভয়ঙ্কর। ইচ এন্ড এভরি ইনসিডেন্ট আইনের হোক, আজ না হোক, ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে। তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপর কোনো ভরসা নেই? এই আপনার রয়েছে, আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে। আপনারা দেখেছেন তো কত পরশু দিনের ঘটনা, গন্ডা ছড়ায়, এখন কুলাই হাসপাতালে ভর্তি আছে। কোথাও কোনো স্টেপস? কি চলছে? অরাজকতা, মাফিয়া রাজ, গুন্ডা রাজ, পুলিশ নিগৃহীত, পুলিশকে মারধর করা হয়, পুলিশকে তুই তারাক্কা করে কথাবার্তা বলা হয়।
ডিএম কে পদস্থ হতে হয়, কি প্রশাসন